অর্থাৎ কেউ যদি অনৈতিক্যাল কোনো রকমের কার্যক্রমের সাথে জড়িত থাকে, আবার সরকারের আইনের বহির্ভূত যদি কেউ কোনো কাজ করে থাকে, তাই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অবশ্যই এফবিসিআই কথা বলবে এবং 1% অসৎ ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ দায়ী হবে, এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ডলার ক্রাইসিসটা তো আন্তর্জাতিক, আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যতটুকু সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি যেন না হয়, জানুয়ারি মাসে আমাদের সার্কুলার জারি করা হয়েছে, সাপ্লায়ার্স বরোয়ার্স ক্রেডিট যেন 90 ডেজ পর্যন্ত ডেফার্ড এলসি ওপেন করা যায়, এরপরে এলসি মার্জিন যেন ন্যূনতম রাখা হয়। এই সার্কুলার দেওয়াই আছে এবং আমাদের বিভিন্ন ইন্সপেকশন ডিপার্টমেন্ট এগুলো প্রতিনিয়ত পরিদর্শন করে। প্লাস আমাদের বিভিন্ন এমনকি ব্যক্তি বা সমিতি অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গা থেকে যখন এলসি সংক্রান্ত ওপেন হোক বা অন্য কোনো সংক্রান্ত সমস্যা আসে, সেই বিষয়টাও আমাদের একটা প্রবলেমের একটা ডিপার্টমেন্ট আছে যেখানে শেয়ার করলে আমরা সেটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই তদারকি করে বিভিন্ন ব্যাংককে আমরা কোয়ারি করি এবং রিকোয়েস্ট করি। আমাদের পক্ষ থেকে আমরা অতটুকুই সাপোর্ট যতটুকু আমদানির ক্ষেত্রে করা যায় আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি অলরেডি। থ্যাংক ইউ, আপনারা চেষ্টা করেছেন, কিন্তু ব্যাংকগুলি কতটুকু করতেছে সেটা তো আপনি জানেন না, শুনতেছেন শুনতেছেন। জি, ব্যাংকের তো ডলার অ্যামাউন্টটা থাকতে হবে। এলসি ওপেন করে দিলাম, এলসি ব্যাংক ওপেন করে দিল, কিন্তু যখন ইম্পোর্ট করলো, ইম্পোর্ট করার পর ইম্পোর্ট পেমেন্টের দায় কিন্তু তখন ব্যাংকের কাছে চলে আসে। ডলার পে করতে না পারলে আবার আপনারা মানে ইম্পোর্টারের কাছ থেকে বা বিভিন্ন এমবেসির কাছ থেকে কিন্তু আবার প্রবলেমও আসে, কমপ্লেইন আসে আমাদের কাছে। তখন ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়ে ওরা হুমকিও দিয়ে থাকে যে আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে, বাণিজ্য। তো সব দিক বিবেচনায় আমাদের আসলে প্রত্যেকটা লেভেল থেকে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। পচা খাদ্য দিয়ে যেন আমরা তৈরি না করি এবং ওজনটা, এই তিনটার ব্যাপারে সিরিয়াসলি সবার একটা মনিটরিং করতে হবে। আমরা অনেকে দেখি ভালো যারা রেস্টুরেন্ট তাদের মধ্যে ওগুলি থাকে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে একদিনের তেল 4 দিন ইউজ করে। এটা যে কত ক্ষতি শরীরের জন্য, এই জিনিসটা সবাই একটু দেখবেন। এখন আমি পর্যায়ে যেন মেমোটা নিশ্চিত করা হয়, ক্রয় মেমোটা যাতে নিশ্চিত করা হয়। আমি মাননীয় সভাপতি গত রবিবারে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে আমি মার্কেটে সুপারভিশনে বেরিয়েছিলাম, আমি দেখেছি অনেকেই বলে যে আমরা মেমো পাই না। এই বিষয়টা আমি অনুরোধ করব আমাদের উৎপাদনকারী এবং পাইকারি ব্যবসায়ীদেরকে, ওনারা যেন মেমোটা আমাদের ব্যবসায়ীদেরকে দেওয়া হয়, তাহলে আমরা একটা সুফল পাবো। থ্যাংক ইউ। এফবিসিসিআই সেক্ষেত্রে কি করবে, কি কোনো ব্যবস্থা নিবে বা কি করবে, কি করতে পারে এফবিসিসিআই? আমি তো একেবারে প্রথমে বলেছি আনএথিক্যাল, অর্থাৎ কেউ যদি আনএথিক্যাল কোনো রকমের কার্যক্রমের সাথে জড়িত থাকে, আবার সরকারের আইনের বহির্ভূত যদি কেউ কোনো কাজ করে থাকে, তাই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অবশ্যই এফবিসিআই কথা বলবে এবং 1% অসৎ ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ দায়ী হবে, এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সভাপতি এবং